বাবরের পাকিস্তান, রোহিতের ভারত, দেখা হয় না একে অপরের। একমাত্র আইসিসির বড় ইভেন্টে পারে দুই দেশের মধ্যে ক্রিকেট মুগ্ধতা ছড়াতে। এবার বারবার একই গ্রুপে ভারত পাকিস্তান, চটে গেলেন সেবাগ। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারা ভারত পাকিস্তানকে বৈশ্বিক আসরগুলোতে বরাবরই একই গ্রুপে পড়তে দেখা যায়। মূলত ক্রিকেট ভক্তদের মাঝে রোমাঞ্চ ছড়ানোর পাশাপাশি বাণিজ্যিক লাভের হিসাবও থাকে এর পেছনে। চলমান টি-20 বিশ্বকাপে একই গ্রুপে ছিল পাক ভারত, যেখানে ইতিমধ্যে বিদায় হয়ে গেছে বাবর আজমদের। এরপর দুই দলকে একই গ্রুপে রাখা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বীরেন্দ্র সেবাগ। ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ লড়াই ও টান টান উত্তেজনা। ক্রিকেট বিশ্বে গোটা উপমহাদেশের বড় আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের কোনো একটি না থাকলে টুর্নামেন্টে উত্তেজনায় কমে যায়, এই কথা পুরো ক্রিকেট দুনিয়া জানে। এর পেছনে নিয়ামকের ভূমিকা রাখা আইসিসির কাছেও ব্যাপারটা অজানা নয়। সবচেয়ে বড় কথা, এর পেছনে স্পন্সরশিপের ব্যাপারও আছে। সেসব মাথায় রেখে আইসিসি বারবার ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রেখেছে। 2021 এবং 2022 সালেও একই নজির দেখা গিয়েছিল। ওই সময় ভারত পাকিস্তান ম্যাচ বিপুল জনপ্রিয়তার কেন্দ্রে ছিল। এবারের ম্যাচ নিয়েও দারুণ রোমাঞ্চ ছিল সংশ্লিষ্ট সবার মাঝেই। সাবেক ভারতীয় তারকা সেবাগ মনে করছেন, ভারত বা পাকিস্তান যদি পরবর্তী রাউন্ডে না ওঠে, সেটা ভেবেই আইসিসি ভারত পাকিস্তানকে এক গ্রুপে রেখেছে, যাতে দুই দল অন্তত গ্রুপের খেলায় একবার মুখোমুখি হয়। এই প্রসঙ্গে 2007 বিশ্বকাপের উদাহরণও টেনেছেন সেবাগ। 2007 সালে আমরা এবং পাকিস্তান কেউই দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারেনি, যদিও তখন আলাদা গ্রুপে ছিলাম। দ্বিতীয় রাউন্ডে দুই দল যেতে না পারায় ওই টুর্নামেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি হয়নি। এতে টুর্নামেন্টের উত্তেজনাও হ্রাস পায়। সেটি স্মরণ করিয়ে দিয়ে আইসিসিকে কটাক্ষ সেবাগের। এবার আইসিসি দুই দলকে আলাদা গ্রুপে রাখবে, আর সেই গ্রুপে তেমন কোনো দলকে রাখবে না যারা ভারত বা পাকিস্তানকে হারাতে পারে। এবারে টি-20 বিশ্বকাপে পাকিস্তান যদি গ্রুপের রানার্স আপও হতো, এরপর সুপার 8 পেরিয়ে আবারও ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হয়নি। পাকিস্তান গ্রুপে ভারতের কাছে তো হেরেছে, এমনকি টি-20 বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা আমেরিকার কাছেও পরাজিত হয়েছে। যদিও পরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে পাকিস্তান বৃষ্টিকে দায় দিচ্ছে। এ নিয়ে পাকিস্তান দলকেও কটাক্ষ করেছেন সেবাগ। তিনি বলছেন, প্রয়োজনীয় রান তুলতে না পেরে পাকিস্তান হেরে গেছে, অযথা বৃষ্টির দোহাই দিয়ে লাভ কি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।